আমাদের গ্রামের বাড়িতে একটা পুকুর এখনও আছে, কিন্তু পুকুরের উপরে বিশাল মোটা একটা আম গাছ ছিল। অবশ্য আম গাছের নাম জানতাম না, কিন্তু এখন সেই আমটার নাম জানি। সেই আমটার নাম হচ্ছে হাড়িভাঙা। হাড়িভাঙা আম আমরা কম বেশি সবাই চিনি বা সবাই খেয়েছি। সাধু এত মজার আম। তবে যাই হোক, গাছটা ছিল বিশাল আকারের মোটা। আমার মনে হয় 4-5 জন হাতে হাত রেখে যদি ওই গাছটাকে বেড দেওয়া হয়, তবুও গাছটা জড়িয়ে ধরা যেত না, এমনটা মোটা ছিল। ওই গাছটা অনেক উঁচু ছিল। উঁচু থাকাতে আমরা ওই গাছের আম কেউ পেড়ে খেতে পারতাম না। তাই ওই গাছ থেকে যখন আম পড়তো পেকে, তখন কুড়িয়ে নিচ থেকে ওই আম খাওয়া হতো। তাছাড়া গাছ থেকে পেড়ে আম খাওয়া যেত না। অবশ্য অনেক ছোটোবেলার কথা, তবু আমার খুব বেশি মনে পড়ে। কিন্তু ওই গাছের আম খুব সুস্বাদু হওয়াতে আমরা সকালবেলা কেউ ওই গাছের আম কুড়াইয়া পেতাম না। যারা আম কুড়াতে আসতো তারা সবাই নিয়ে যেত। সেই গল্প শুনতাম, তোদের এই গাছের আম খুব মজা, কিন্তু আমরা তো আসলে খেতে পারতাম না। খুব জেদ ধরলো যে এই গাছের আম আজকে আমি টোকাবো। তাই রাতে মনে মনে ঠিক করলাম আজকে ভোরবেলাতে আম কুড়াতে যাব। যে আম কুড়াতে যাব, ওই নেশায় রাতে আর ঠিক মতো আমার ঘুমই হয়নি। যাই হোক, মাঝে একটু ঘুম আসছিল, তারপরে আবার হঠাৎ করে ঘুম ভেঙে আম গাছের নিচে চলে গেলাম আম কুড়াতে। আমার মনে হয়েছিল যে রাত শেষ, এখন ভোরবেলা, এখন আম কুড়াতে যাওয়াই যায়। তাই তখন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না। কুপির আলোতে অথবা হারিকেনেই চলাচল করতে হতো। আমি ওই রাতে আর কাউকে ডাকিনি। ভোরবেলা একটা বড় হাঁড়ি নিয়ে আর হাতে কুপি নিয়ে আমি চলে গেলাম সেই আম গাছের নিচে, পুকুর পাড়ে। আমও কুড়ালাম, 1 হাঁড়ি আম হয়েছে। এটা নিয়ে যখন আমি পুকুর পাড় থেকে উপরের দিকে উঠতে নেই, ওমা, তখন দেখি আমার হঠাৎ করেই হাতের মধ্যে ছিল কুপি, সেই কুপির আলোটা নিভে গেল। উপরের দিকে তাকাতেই আমি দেখি, ইয়া আল্লাহ, ইয়া বড় একটা মানুষ। অবশ্য এটা মানুষ না, ওটা জিনই ছিল। তার অনেক লম্বা লম্বা দাড়ি। আমি তার সামনে দাঁড়িয়ে, আমার তো ভয়ে হাত পা পুরাটাই কাঁপছিল। আমি মনে মনে দোয়া পড়তে লাগলাম। যেই নিচ থেকে তাকালাম, নিচ থেকে উপরের দিকে তাকিয়ে দেখি সে আর নেই। জিনটা অবশ্য ভালো ছিল, তাই আমার কোনো ক্ষতি করেনি। যদি সে খারাপ হতো তাহলে হয়তো বা আমাকে ওখানেই শেষ করে দিতে পারতো। অনেকেই বলে যে জিন জাতি বলে কিছুই নেই, তবে আমার মনে হয় জিন জাতি আছে। আমি নিজের চোখে দেখেছি, তাই আমি আমার নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারবো না। তবে শুনেছি এখনও নাকি আমাদের বাড়িতে আছে। তবে আমার ভয় লাগে না, কারণ আমরা ছোটোবেলা থেকেই, আমাদের জন্মস্থান ওইখানে, আমরা বড় হয়েছি ওখানে। তাই পর্যন্ত আমাদের কারো কোনো ক্ষতি হয়নি, আমাদের কারো কোনো ক্ষতি করেনি।